শুভ সকাল বন্ধুরা। ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে এই সিজনটায় গরম থেকে শীতের সময়, শীত আসছে এই সময় কিংবা শীত শুরু হয়েছে সেই সময় তোমার সর্দি কাশি, বুকে কফ জমা, ঠান্ডা লাগা এই সমস্যাগুলো হয়। এবং এগুলোর পেছনে অনেকগুলো কারণ আছে। সেগুলো হেরিডিটারি সমস্যা থেকে হতে পারে, জন্মগতভাবে হতে পারে, এবং অল্পতেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থেকে হতে পারে। তো এই সমস্যার জন্য অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা এবং অল্পতে হাঁচি কাশি সর্দি, বাচ্চাদের গলার কাছে ঘড়ঘড় শব্দ করে, বিশেষ করে নিওনেটাল বেবি যেগুলো 1 থেকে 6 মাস কি 1 বছর 1.5 বছর, যারা ঠিকঠাক কথা বলতে পারে না, কিছু বোঝাতে পারে না যে আমার কষ্টটা কোথায়, কিন্তু দেখবে গলার কাছে ঘড়ঘড় শব্দ করে, বুকের কাছে শব্দ করে, হাঁচি হয় প্রচণ্ড, কাশি ওর মধ্যেই কাশে, পায়খানা পরিষ্কার হয় না, এবং কফটাও পুরোপুরি নামতে পারে না। তো বাচ্চাদের ক্ষেত্রে দেখবে তুমি আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা মতে এবং খুব ভালো কিছু ওষুধ আছে যার দ্বারা তোমার ওষুধের মাধ্যমে কফটা পায়খানা দিয়ে নামিয়ে দেওয়া যায়। এবং কফটা, বাচ্চারা যেহেতু কফটা গলা দিয়ে তুলতে পারবে না, কেশে তুলতে পারবে না, সেই কারণে কফটা পাতলা করে পায়খানার মাধ্যমে বের করে দিলে বাচ্চা সুস্থ হয়ে যায়। এবং এই জ্বর সর্দি কাশি ঠান্ডা লেগে দ্রুততার সঙ্গে এটা আরাম করা যায়। তো এই ক্ষেত্রে তোমার সবসময় থেকে লক্ষ্য রাখবে বাচ্চারা যেন ঠান্ডাকে কীভাবে এড়িয়ে রাখা যায় সেই চেষ্টাটা করতে হবে গার্জেনদেরকে। এবং গার্জেনদেরকে সতর্ক হতে হবে, হুটহাট ফ্যান চালানো যাবে না, হুটহাট ঠান্ডা হাওয়া যেন না লাগে, জানলা বন্ধ রাখতে হবে, সেইগুলো লক্ষ্য রাখতে হবে। বাচ্চাদের ঠান্ডা লাগলে মায়েদেরকে বেশি যত্নবান হতে হবে, কারণ মায়েদের কাছ থেকে বাচ্চারা ঠান্ডাটা বেশি পরিমাণে পায়। ঠান্ডা অবস্থায় বাচ্চার যখন জ্বর সর্দি কাশি এগুলো থাকবে, তখন মায়ের বুকের দুধ যেহেতু বাচ্চারা খায়, তাই বাচ্চাদের সমস্যাটা বেশি আসে। সেই কারণে মাদেরকে ঠান্ডা জাতীয় খাবারগুলো, যেমন তোমার পালং শাক, পুঁই কুমড়ো, কলাইয়ের ডাল, কলাইয়ের বড়ি, দই, পাকা কলা, চিংড়ি মাছ, এইগুলো অ্যালার্জিক ফুডস কিংবা তোমার ঠান্ডা জাতীয় খাবার যেগুলো, সেগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে নার্সিং মাদারদের এটা আগে বুঝতে হবে। তোমরা যেহেতু বাচ্চাকে দুধ পান করাচ্ছ, তাই তোমাদেরকে এই খাবারগুলো অ্যাভয়েড করলে তবে বাচ্চার শরীর ঠিক থাকবে এবং সুস্থ থাকবে। আর ঠান্ডার সময় তো অবশ্যই এগুলো মেনটেন করে চলতে হবে, নইলে বাচ্চা বারবার শরীর নষ্ট হবে, শরীর ভেঙে পড়বে। আর বারবার যদি রিপিটেডলি রিকারেন্ট যদি অ্যাটাক হয়, ঠান্ডার অ্যাটাক বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে তো শরীর এমনিতেই নষ্ট হয়ে যাবে, শরীর আর আগের অবস্থায় ফেরানো তখন কঠিন হয়ে যাবে। আর এইসব সমস্যার জন্য অবশ্যই তোমরা কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের কাছে গিয়ে সঠিকভাবে ট্রিটমেন্ট করাবে, তাহলে বাচ্চাদেরকে আর কষ্ট পেতে হবে না, তারা সুস্থ থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো।